হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং লোভনীয় স্বাদে লাউ শাক রান্না করে দেখাবো। তো যে পাত্রে লাউ শাকটা ভাজি করব সে পাত্রে দিয়ে দিলাম লাউ শাক ডাঁটা এবং পাতাগুলো সেদ্ধ করার জন্য। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ফালি করা কিছু কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, আর লবণ বেশি হলে লাউ শাকটা খেতে একদমই ভালো লাগবে না। এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লাউ শাক সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন পানির সাথে শাকগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোটা সেদ্ধ করে নেব। তবে ঢাকনা খুলে একটু পর পর এভাবে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে সমানভাবে সেদ্ধ হবে। লাউ শাক এবং শাকের ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ ফালি করে। সব কিছু নেড়েচেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া শাকগুলো। তো এভাবে লাউ শাক ভাজি করলে ভীষণ টেস্ট হয় খেতে, আপনারাও একবার হলেও ট্রাই করবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। লাউ শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।